এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যারি পটার পার্ট 2, যেটা চেম্বার অফ সিক্রেটস। সেটা নিয়ে কথা বলবো। আবার হ্যারি পটার, হারমিওনি এবং রন আপনাদের সামনে চলে এসেছে। তো এরপর গল্পটা যেভাবে শুরু হচ্ছে যে হ্যারি পটার মানে ছুটিতে সে বাড়িতে এসেছে, কিন্তু তাকে স্কুলে যেতে হবে। তো স্কুলে যাওয়ার সময় আমরা সেই বলেছিলাম যে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাওয়া, সেই যেতে গিয়ে হ্যারি পটার, হ্যারি, রন এদের সমস্যা হয়। তো কোনোভাবে সেই দরজাটা বন্ধ হয়ে যায়। আমরা সবাই জানি যে তারা কিভাবে সেই স্কুলে তারা যেত। তো এবার তারা অন্য একটা পদ্ধতিতে তারা স্কুলে যায়, এবং কি পদ্ধতি সেটা হচ্ছে এই গাড়ি করে তারা স্কুলে যায়। হ্যারি, রন এবং তার সঙ্গে তার উল্লু। উল্লু মানে ওই প্যাঁচা। তো সেখানে তারা যায়, স্কুলে যায়। এবং এইখানে তাহলে চেম্বার্স অফ সিক্রেটস এর মধ্যে এমন কি জিনিস আছে এই পার্টটার মধ্যে, যে যেটাকে অন্যান্য মানে যে হ্যারির যে অন্যান্য পার্ট সেটার থেকে আলাদা করে। কারণ কেন বলুন তো, এইখানে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এখানে টম রিডলের ইন্ট্রোডাকশন হয়। এবার টম রিডল কে, সেটা আমরা এর পরে মানে এটা নিয়ে আলোচনা করতে করতে আমরা বলবো। এখানে আরেকটা চরিত্রের মানে ইন্ট্রোডাকশন হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হচ্ছে ডবি। ডবি হচ্ছে একজন স্লেভ বলতে পারি, দাস। সে হচ্ছে ম্যালফয়ের বাবার দাস। তো মানে সে ওইভাবে সে খুব নোংরা জামা কাপড় পরে থাকে, এবং সে হ্যারির কাছে গিয়ে সে তার দুঃখের কথা বলে, এবং হ্যারির সঙ্গে তার একটা খুব মানে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং ম্যালফয়ের ক্যারেক্টারটা তো এখানে অবভিয়াসলি আছে। তো ম্যালফয়ের বাবা এখানে এখানে আবার মিসবিহেভ করে। এখানে প্রফেসর স্নেপ হ্যারিকে এখানে এমন কিছু, এরপর হগওয়ার্টস স্কুলে এমন কিছু ইনসিডেন্ট হতে থাকে যে প্রফেসর স্নেপ, বিখ্যাত মানে প্রফেসর তিনি ওখানকার, তিনি কিন্তু হ্যারিকে ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করেন। এখানে ওই যেরকম গ্রিফিন্ডর আর স্লিদারিনের মধ্যে যেরকম ওই কুইডিচ গেম যেরকম হওয়ার ছিল সেরকম হয়। এবং যথারীতি এখানে রনের একটা মানে সিকোয়েন্স খুব খারাপ হয়ে যায়। এই যে আমরা সিনটা দেখতে পাচ্ছি যে রন জাদু করতে গিয়ে তার রিয়াকশনটা তার উপরে সেই পড়ে, মানে ব্যাপারটা হচ্ছে বুমেরাং টাইপ হয়ে যায়। তো সেরকম ধরনের জিনিস হতে থাকে। এখানে হ্যাগ্রিডের ভূমিকাটা এই পার্টে, হ্যাগ্রিডের ভূমিকাটা অনেকখানি। এবং চেম্বার অফ সিক্রেটসে এখানে ম্যালফয় এসে মানে সবাইকে খুব দোষারোপ করতে থাকে। এখানে ডাম্বলডোরকে তার পজিশন থেকে সরিয়ে দিতে চায়, অনেক রকমের এখানে মানে জিনিস এই এই মানে পার্টটাতে হতে থাকে। তো এবং এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম, যে হ্যারি কিন্তু সাপের ভাষা বুঝতে পারে। সাপের ভাষা মানে আপনারা মনে করে দেখুন, সেই চিড়িয়াখানায় সে যখন তার আঙ্কেল আন্টির ছেলের সঙ্গে যখন সে গেছিল, সেই সাপটার সঙ্গে কিন্তু সে কথা বলছিল, সাপটাও তার সঙ্গে কথা বলছিল। তো এখানে কিন্তু সাপের ভাষা সে বুঝতে পারে, এবং সাপের ভাষা বুঝতে গিয়ে তার কিন্তু সে কিন্তু বেশ কিছু মানুষের সন্দেহভাজন লোক সে হয়ে পড়ে। তাহলে কি সত্যি কি হ্যারি মানে কি বলবো, যে হ্যারি কি খারাপ একজন জাদুকর হতে চলেছে? এখানে একটা ফাইট আছে হ্যারির, এবং সে এখানেই বোঝা যাচ্ছে যে এই দৃশ্যটাতে যে সে সাপের ভাষা সে বুঝতে পারে। এরপর হ্যারি একটা ডায়েরি পায়। সেই ডায়েরিটা মানে আনফর্চুনেটলি সেই ডায়েরিটা জিনির মাধ্যমে সে পায়। জিনি এখানে হচ্ছে আলাদা একটা ক্যারেক্টার, একটা মেয়ে। একে পার্ট ওয়ানে দেখানো হয়েছে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখানে কিন্তু সে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীকালে হ্যারির জীবনে তার ভূমিকাটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সবাই জানেন জিনি আর হ্যারির সম্পর্ক কিরকম হয়েছিল ভবিষ্যতে। তো যাই হোক, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। এখন আমরা মানে এই পার্টটাতে থাকি। এখানে যে চরিত্রটা আমি শুরুতেই বলেছিলাম যে টম রিডলকে অসম্ভব সুন্দর দেখতে, সুপুরুষ একজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি, যে হগওয়ার্টসে আগে
পড়তো 50 বছর আগেকার কিছু ঘটনা এখানে। এখানে 50 বছর আগে একটি মেয়ের মৃত্যু হয় বাথরুমের মধ্যে, এবং সেটা কেন হয়, কিসের জন্য হয়, সেটা জানার জন্য তো আপনাদেরকে এটা দেখতে হবে। এবং টম রিডলের ডায়েরির মধ্যে কি আছে, টম রিডল আসলে কে, তো সেটা জানার জন্য আপনাদেরকে এই সিনেমাটা আপনাদেরকে দেখতে হবে। এবং রিয়েলি টম রিডলকে আমি যখন প্রথমবার দেখেছিলাম, মানে এইবার তো আমি এটা রিভিউ দেওয়ার জন্য সিনেমাটা দেখছি, টম রিডলকে যখন প্রথমবার দেখেছিলাম আই এম জাস্ট, মানে এত সুন্দর দেখতে যে হয়েছে, যে অভিনেতা হয়েছে এত সুন্দর দেখতে, বা এখানে তাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, ভীষণ সুন্দর, কিন্তু মুখটা কাঠিন্যে ভরা ভরা অ্যাকচুয়ালি, মানে প্রচন্ড কঠিন মুখটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আই অ্যাম লর্ড ভলডেমর্ট। ভলডেমর্ট কে সেটা আমরা সবাই জানি, যে হগওয়ার্টস স্কুলে এর নাম পর্যন্ত নিতে নেই, এবং নিজেকে সে লর্ড বলে সে নিজেকে মনে করে। তাহলে কি সত্যি সত্যি হ্যারির সঙ্গে লর্ড ভলডেমর্টের কি দেখা হবে, না হবে না? এইটা একটা খুব ইন্টারেস্টিং দৃশ্য। এবং এই যে আমরা একটা গুহার মতো দেখতে পাচ্ছি, এর ভেতর থেকে একজন বেরিয়ে আসবে, সেই চরিত্রটাকে, সেই চরিত্রটাকে কিন্তু আমি এখানে ইন্ট্রোডিউস আমি কিন্তু করাইনি। সেই চরিত্রটার জন্য, মানে সেই চরিত্রটার সঙ্গে, খুব ভয়ঙ্কর একটা চরিত্র, সেই চরিত্রটার সঙ্গে হ্যারি কিভাবে লড়াই করবে, তো সেটাই হচ্ছে মানে এর সবচেয়ে বেশি, এই পার্টের, মানে চেম্বার অফ সিক্রেটস এর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং একটা মানে পার্ট আমি বলতে পারি। তো এইটা হচ্ছে সেই দৃশ্যটা, যেখানে এই এই দৃশ্যটাকে আমি বারবার করে দেখালাম। শুরুতে আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছিলাম, শুরুতে না, মানে আমি মাঝে একটা দৃশ্য আমি দেখিয়েছিলাম যে হ্যারি এরকম তার ম্যাজিক স্টিক নিয়ে কাউকে কিছু বলছে, এবং এখানেও কিন্তু সেই দৃশ্যটাই, ওটারই একটা অন্য একটা অ্যাঙ্গেল ক্যামেরায় তোলা, সেই দৃশ্যটাকে কিন্তু আমি এখানে দেখালাম। তার মানে হ্যারি সাপের ভাষা বুঝতে পারে। সাপের ভাষা বুঝতে পারে মানে তার মধ্যে কি রহস্য আছে, এবং সে কিভাবে সাপের ভাষা বুঝতে পারে, এমনি এমনি, না কি কোনো শক্তি তার মধ্যে আছে? সত্যি সত্যি কি শুভ আর অশুভ এই দুটো শক্তির মিশ্রণই কি হ্যারি পটারের চরিত্র? তো এটা জানার জন্য আপনাদেরকে অবশ্যই হ্যারি পটারের চেম্বার্স অফ সিক্রেটস এইটা দেখতে হবে। সো এটাই ছিল আমার একটা ছোট্ট আলোচনা। থ্যাংক ইউ সো মাচ। That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.